আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কে ব্লগস চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কচু কিছুটা রান্না করার জন্য হারভেস্টিং করব। তো আমি কিভাবে কচু গাছ থেকে কচু উঠাইয়া নিচ্ছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন আর শুনতে থাকেন আমার কথাগুলা, আমি কি কি করেছি তারপরে কিভাবে আমি করছি। তো আমি আসলে কচুর এইরকম ডাগলাটা কেটে নিব যাতে করে তাড়াতাড়ি আবারও যে হয়ে যায়। সেই জন্য আমি কি করব, এই মাঝখানের এইটা রেখে তারপরে আমি সাইডটা এইরকম ডাগলাগুলো কেটে নিব। তো ইউকে থেকেও আমরা কিন্তু ভালো একটা শাক সবজি খাইতে পারি যখন সামার আসে। আসলে আমরা ভালোই একটা সবজি গার্ডেন থেকে উঠাইতে পারি। ওই একদম অর্গানিক শাকগুলো আমরা যখন খাই আসলে খাওয়ার চাইতে দেখাটাও আসলে অনেক সুন্দর লাগে। তো এই শাকটা আসলে একদম অর্গানিক। তো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসলে ইলিশ মাছের সাথে তো কচু শাকটা অন্যরকম একটা স্বাদ। তো আমি ইলিশ মাছের সাথে আজকে এইটা রান্না করব। যারা যারা কচু শাকটা পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, সবাই কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এটা তো আর আপনাদেরকে সবসময় বলি। আজকে কিন্তু পিকের ওয়েদারটা এত বেশ ভালো না, জানি না কেন অনেক বাতাস হইতেছে আর কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব হইতেছে। আর আমার অ্যালার্জির কারণে আসলে নোজটা ব্লক। আর আমি ডাইরেক্টলি এই কথাগুলো বলতেছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে জানি যে আমি কচু শাকে শুধু এই যে ডাঁটাটা শুধু খান, যে কচুর পাতা সহ খান না। তো আমার কাছে মনে হয় যে কচু শাকের পাতা যদি রান্না করি তাহলে কিন্তু কচু শাকের শুধু এই ডাঁটাটা খাওয়ার পর দেখা যায় যে কচু শাকের পাতাগুলা ছাড়া শুধু পানি বের হয়ে যায় আর একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এই মিষ্টি মিষ্টির কারণে জানি না আমার কাছে এত বেশ ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে এই পাতা সহ। তো আপনারা কারা কারা এইরকম খান আমার মতন, যে কচুর পাতা সহ খান? আসলে অনেকেই কচু অনেক রকম রান্না করে, আমি আসলে এইরকমই রান্না করি কচুর পাতা সহ। এইরকম আমি ওয়াশ করে তারপর আমি এই ইলিশ মাছ দিয়ে তারপর একটু শুটকি সাতকরা বাকল দিব। সাতকরার বাকল জানি না আপনারা দেন কি না। আমি কিন্তু এই কচু শাকের সাথে সাতকরার বাকলটা আমি পছন্দ করি। তো আমি কচু শাকের সাথে আসলে সাতকরাটাও দেই। তারপরে আমি আরও কিছু ডাঁটা শাক পারবো এই ডাঁটা শাক রান্না করার জন্যই। তো আসলে আমরা ইউকে থেকে কীরকম যে অর্গানিক শাকগুলা খাইতে পারি এইটাই আমাদের কাছে অনেক বড়। যেহেতু আমরা দেশে অনেকেই অনেক লেটে যাই, সবসময় তো আর যাওয়া পড়ে না, আর সবসময় তো আর সব সিজনে কিন্তু সব যাইতে পারে না। তো আমরা এই দেশে কিন্তু সব সিজনের ফসলগুলো আমরা লাগাইয়া খাইতে পারি, এইটাই সবচাইতে খুশি লাগে। আর যে আমরা নিজেও খাই, অন্যদেরকেও দিতে পারি, যাদের গার্ডেন নাই তাদেরকেও দেই। একা তো আর খাওয়া হয় না এই একটু জায়গার মধ্যেও। বাংলাদেশে তো অনেক বড় বড় জায়গা, তো তারপরেও সবাই কিন্তু এগুলা খাইতে চাই না, সবেও যে কিনা নিয়ে আসেন। সবার তো স্বাদ আছে টবে লাগাইয়া, আমরা যেইভাবে টবে করি ওরাও তো টবে করতে পারতো, কিন্তু কেউ করে কেউ করে না।
আসলে আমরা তো এটা আমাদের একটা হবি হয়ে যায়, আমাদের ভালো লাগে এই কাজটা, আমাদের ফ্রি টাইমটা আমরা যাতে গার্ডেনে দিতে পারি। গাছগুলা যখন পড়ে যায় বাতাসে, তখন আমরা ওইটা বেঁধে দেই, তারপরে সার দেই, তারপরে পানি দেই। এইরকম কাজটা আসলে করতে ভালোই লাগে, যে আমরা তো গার্ডেনে নামলে তারপর নিজে দেশি কিছু ভেজিটেবল খাইতে পারবো, এইটাও একটা খুশিতে আসলে ভালোই লাগে। আর ফ্রি টাইমটাও স্পেন্ড করা হয় এইখানে। যারা ডাঁটা শাক কখনো খাননি, অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ডাঁটা শাকটা কিন্তু খুবই সফট। আমার কাছে সব শাকের চাইতে ডাঁটা শাকটা আমার কাছে অনেক পছন্দর। কারণ হয়েছে ডাঁটা শাক খুবই একটা সফট শাক, খুবই সফট, একদম মোলায়েম হয়ে যায় রান্না করার পর। তো আমি চিংড়ি মাছ দিয়ে এইটা রান্না করব, মিডিয়াম সাইজের যে চিংড়িটা, এই চিংড়ি দিয়ে আজকে সব কিছুই কিন্তু গার্ডেনের ভেজিটেবিল শাক, তারপরে কচু শাক, এইগুলো আমি আজকে রান্না করতে চাইতেছি, যে আমি গার্ডেন থেকে নিয়ে আজকে রান্না করব। তারপরে গার্ডেনের আলুগুলো উঠাইবো, আমি গার্ডেন থেকে আমার গার্ডেনে কিছু আলু উঠাইয়া আলু রান্না করব। আজকে আমি সব কিছু কিন্তু গার্ডেনেরই রান্না করব। তো বুঝতেই পারছেন যে আসলে আমরা সব কিছুই আছে আমাদের গার্ডেনে, যে আমরা চাইলে কি না পারি, আমরা ইউকের বউরা সব কিছুই পারি। এখন আমি গার্ডেনটাকে কিছু আলু উঠাইমু, তো আপনারা আমার সাথে থাকা আর দেখতে পারবা যে আমি কতগুলা আলু উঠাই। তো এই ছিল আজকের হারভেস্টিং করা আমার কচু শাক। এই কচু শাক, তারপরে ডাঁটা শাক, তারপরে এই আলুগুলা ফ্রেশ হারভেস্টিং করেছি। তো আজকে আমার এই পর্যন্ত ছিল, যে আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চাইছিলাম যে আমি গার্ডেন থেকে আজকে কি শাক সবজি আমি হারভেস্টিং করবো। তো আজকে আমি এই শাকগুলাই হারভেস্টিং করেছি, আলুগুলা হারভেস্টিং করেছি, যাতে করে আমি ফ্রেশ রান্না করতে পারি। সেই জন্য আমি ফ্রেশ রান্না করার জন্যই আমি আজকে এই হারভেস্টিং করেছি। আপনাদের কাছে এই ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করে যাবেন। আর সাপোর্ট করে যারা যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আর আবারও কথা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো অবশ্যই কথা শুনবেন আমার। আজকে এইখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।